সফলতার সূত্র হলো তিনটা। সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজ কি, সবাই বলুন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে তিনটা কাজ হবে। নাম্বার 1 হলো যে বান্দা নাফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নাফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। আমার বন্ধুগণ, বাইরের দিকটা সুন্দর হওয়া দরকার না, আগে ভিতরের দিকটা সুন্দর হওয়া দরকার। ভিতরটাকে সুন্দর হতে হবে। ভিতরের ভুলের কারণে অনেকে জাহান্নামে চলে যাবে, নামাজ নিয়ে সে জান্নাত পাবে না, রোজা নিয়ে জান্নাত পাবে না, তার ভিতরটা ভেজাল, হিংসা দিয়ে ভরা। হিংসুক কিছু আছে না? নাই আছে না? হিংসা আছে যার, তার কোনো দোয়া কবুল হবে না। একটা রাত্রি আছে যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পূর্ণ মাফ করেন, সেই রাত্রিটা শাবান মাসে আছে। কয় তারিখ বলেন? 14 তারিখ দিবাগত রাত্রি, লাইলাতুম মিন নিসফি শাবান। নিসফি শাবানের মাঝ 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সেই রাত্রে সহিহ হাদিসের বর্ণনা, সবার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু দুই শ্রেণীর গুনাহ কখনো মাফ হয় না। একটা হচ্ছে হিংসুক, আর একটা হলো মুশরিক। হিংসুক আর কে? মুশরিক। মুশরিকের দোয়া কবুল হবে না, হিংসুকের দোয়া কবুল হবে না। হাসিদ, যারা হিংসা করে, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা করা যাবে না। একজনের হচ্ছে, বাবা ঠিক আছে আল্লাহ তুমি তারে দিছো, তুমি আমারেও দাও, কিন্তু ওর হলো কেন? ওর ছেলে অমুক, এটা হয়েছে, অসম্ভব ব্যাপার, চিন্তাই হাই প্রেশার আছে না? এরকম আছে? এটা হবে কেন? ইমানদারি গুলো করবে না কখন। ইমানদারের মধ্যে হিংসা থাকবে, হিংসা করার সময় নাই তার। এক বেচারি, আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, পালকিতে চড়ে বিয়ে করতে যেত। জাস্ট আমি উপমার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। তো বিয়ে করবে, গ্রামের এক মাতব্বরের কাছে ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটাকে দেওয়া যাবে? আমার অমুক দিন বিয়া। সবাইকে দিল, তোরে দেবো না, যা। মুরব্বী ধমক দিয়ে বের করে দিচ্ছে। সবে কদরের রাত্রি আসছে, মসজিদে গিয়ে তাহাজ্জুদ তারাবি পড়ে শেষ রাতের দিকে দুহাত তুলে বলতেছে, আল্লাহ আজকের এই রাত্রিটা আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিচ্ছু চাই না, তোমার কাছে আমার একটা দোয়া, ওই বুড়ার যেন পড়া পড়ে, বুড়ার যেন পড়া। এই দোয়া করে চলে আসছে বাড়িতে এসে দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরে গেছে। দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা করবেন, নিজেই শেষ হয়ে যাবে। আকাশের মতো হৃদয় উদার হব, আকাশের মতো হৃদয়টাকে উদার বানাবো, আল্লাহ আমাকে মাফ করে দিন। আমরা হিংসা আনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কালকে কয় কি, আজকে কয় কি? মানুষ কি এত উল্টা পাল্টা হয় না? কালকে বলে কি আর আজকে বলে কি? না, এরকম হব না। আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমার দেশকে সুন্দর করে সাজাতে চাই মানবতা দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হিংসা আনবো না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নফসের আরেকটা রোগ হলো অহংকার। অহংকার কখনো করা যাবে না। অহংকার করলেই তো বেকায়দা হয়ে যাবে। অহংকার কারোর জন্য মানায় না। অহংকার করবে না একমাত্র চিল্লায় বলুন কে? বান্দার মধ্যে অহংকার আনা যাবে না। قد أفلح من تزكى। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে। وذكر اسم ربه فصلى, এবং তার রবের নামের জিকির করতে পেরেছে যারা। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নামটা তৃপ্তি মতো নেব আমরা। যে হৃদয়ে আল্লাহ নাই, যে হৃদয়ে আল্লাহ থাকে না, সে তার নিজের জীবন কি পছন্দ করে না? আত্মহত্যা করে না? অনেকে আত্মহত্যা করে না? ওর মধ্যে আল্লাহর জিকির নাই তো, এই জন্য সে সুইসাইড করে। যে হৃদয়ে আল্লাহর নাম আছে, সেই হৃদয়টা কখনো
জাহান্নামে যাবে না। আমার আল্লাহর নামটা সর্বক্ষণ নেওয়ার চেষ্টা করবো, আল্লাহর নামের জিকিরটা আমরা সর্বক্ষণ করব, কারণ এই জিহ্বা সর্বক্ষণ বিজয় রেখেছেন যিনি আমার, তিনি আমার কে? আমি কথা বলছি, আমার জিহ্বায় পানি ঢুকায় দিচ্ছেন কে? আমার জিহ্বাটা ফাটায় থাকে না জোয়ারে থাকে? জোয়ারে থাকে। কি জোয়ার! আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশে কি পরিমাণ পানি দিয়েছেন, তেঁতুল গাছের সামনে দাঁড়ালে টের পাওয়া যায়। আপনার মুখের লালা ছিটকে গিয়ে আরেকজনের গালে পড়ে। কি ব্যাপার ভাই, বলিস না, টের পাই নাই ভাই, কি ঠিক কিনা বলেন? অথচ তেঁতুলটা কোথায় আছে? গাছে আছে। এইদিকে আপনার মধ্যে অ্যাকশন হয়ে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে, আপনার মুখ থেকে লালা বের হয়ে যাচ্ছে। কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার লালার মধ্যে দিয়ে দিয়েছেন। আবার চোখের দিকে তাকান, চোখটা ভিজা না শুকনা? বলেন বলেন বলেন। ভিজা। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ভিজা রেখেছেন কেন? এটা ভিজা নয়, এটা হলো মলম, লবণওয়ালা মলম। মিঠা পানি দেন নাই, লবণওয়ালা দিয়েছেন কেন? লবণ আছে যেখানে, জীবাণু নাই সেখানে। 24 ঘন্টা আপনার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 1 মিলিলিটার করে চোখ থেকে পানি বের করে দেন। চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার ফালায় দেন। সম্পূর্ণ চোখটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করেন। চিল্লায় বলেন, তিনি আমার কে? চোখটা দেখেন কে? এই চোখ দিয়ে তাকায় থাকে কে? অন্যের বই দিকে আল্লাহ চায় থাকে না, আমরা তাকায় থাকি নাকি? আমরা তাকাই। এই জন্য চোখ দিয়ে আমি যা দেখবো এটার জন্য জবাব নিবেন কে? আল্লাহ। যুবকরা আজকের মাহফিলে বেশি শোনো, সবচেয়ে বড় গুনাহ আজকে দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় গুনাহ চলতেছে হলো চোখের গুনাহ। এই জন্য আল্লাহ পাক চোখের কথা আগে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখটাকে নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমার বন্ধুগণ, যুবকরা যারা আছেন এই জায়গায়, যুবকরা শুনবেন, দয়া করে চোখটা নষ্ট করবেন না। স্মার্টফোনে নিজের জীবন যৌবনকে ধ্বংস করবেন না। পর্ণাসক্তিতে পড়ে যাবেন না। খোলাখুলি কথাগুলো বলা দরকার, যুবক এগুলো করবা, ফ্রন্টাল সেল গুলো ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে, বাস্তবতার সঙ্গে তুমি কোনো মিল পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। অতএব জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য নাফসকে শুদ্ধ করে নাও, আল্লাহর নামের জিকিরটা কন্টিনিউ করো। আজে বাজে কোনো চিন্তা করতে যেও না। মাঝে মাঝে রোজা রাখবা, নাফসটা তোমার তাজা হয়ে যাবে। মাঝে মাঝে সুন্দর করে নফল নামাজ পড়বা, নাফসটা তোমার তাজা হয়ে যাবে। বন্ধু নির্বাচনে কখনো ভুল করবা না। যার একটা ভালো বন্ধু আছে তার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। সুন্দর বন্ধু নির্বাচন করবা, আকাম কুকামে যাবা না, বিবাহ পূর্ব কোন রিলেশনে যাবা না। জীবনটাকে জীবনতে একটাই সুন্দর করে সাজায় নিবা। যখন তোমার চরিত্র ঠিক থেকে যাবে, তোমার সুন্দর চরিত্র তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। চরিত্র কখনো নষ্ট করতে যাবা না। সফল হওয়ার জন্য নফসের শুদ্ধতা দরকার। নাম্বার 2 হলো আল্লাহর নামের জিকির দরকার। নাম্বার 3 হলো নামাজ দরকার। ফাসাল্লা, নামাজটা পড়তে হবে কন্টিনিউ, 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, নামাজের গুরুত্ব কি? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার? 2 নম্বর খলিফা ছিলেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে দিকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলল, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100 তে 100 পাইছো। প্রায় এই কথাটা আমার মনে হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা করুন, যদি কম দেওয়া হয় সে নেয় না, বলে যে নট অ্যালাউ, মালিক আমাকে সিগন্যাল দিয়েছে, এটা ফেরত দিয়ে আবার বড় নোট দাও। চিন্তা করুন, এই বিশাল বড় একটা প্রাণীকে আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ যোগ্যতা দিয়েছেন যে এই প্রাণীগুলোকে মানুষ কন্ট্রোল করতে পারে। হাতির মুখে, বাঘের মুখের ভিতরে মানুষ তার মাথা ঢুকায় দেয়। এতটা বশ করতে পারে মানুষ। সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব
তুমি বান্দা, তুমি মানুষ, তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সকল সৃষ্টি আমার খেদমতের জন্য, আর আমার সৃষ্টির উদ্দেশ্য হলো আমার রবের দাসত্ব প্রকাশ করার জন্য। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব কি? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র কার জন্য? বলুন আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওই প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আম্মা জান সহ হাওয়া আলাইহিস সালাম সহ দুনিয়াতে পাঠানো হলো। ওই যে মানব বিকাশ শুরু হয়ে গেল, আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে কিয়ামত পর্যন্ত সবার পরিচয় হলো, সব হলো আদম সন্তান। কি সন্তান? বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে অনেক সম্মান দিয়েছি। এই প্রথম মানুষের কাছে যে মেসেজ এসেছিল, সেই মেসেজ আমার নবীর কাছে এসেছিল। শেষ নবীর কাছে একই মেসেজ ছিল। সব নবীর কালিমা অভিন্ন না, ভিন্ন না, অভিন্ন। অভিন্ন কালিমা, এক কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। সকল নবীরা কি দাওয়াত দিয়েছেন? ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। প্রত্যেক নবীদের দাওয়াত ছিল তোমরা আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করে চলো। সব নবীর দাওয়াত দুই রকম না এক রকম? বলেন দুই রকম না এক রকম? একই কালেমা ছিল সব নবীর। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি আপনি গোলামি করার জন্য আসছি, অন্য কোনো লক্ষ্য নয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে ঘরের আয়াত, মুখের আয়াত, পকেটের আয়াত, সবাই নামাজ না পড়লে আয়াতটা সবার জানা আছে। সবাই বলুন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্বকে মেনে নেওয়ার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, মূল লক্ষ্য আগে ঠিক করতে হবে। আমি কেন আসলাম দুনিয়াতে? কি জন্য আসলাম? কোথা থেকে এসেছি? কোথায় চলে যাব? আমরা কি দুনিয়া থেকে চলে যাব না ফিরে যাব? বলেন, একটু ভালো করে বলেন। চলে যাব না ফিরে যাব? ফিরে যাব মানে কি? এসেছি সেখান থেকে, তাই না? যদি না আসতাম তাহলে কি চলে যেতাম। আর যেহেতু এসেছি সেখান থেকে, তাহলে আমরা কি করব? ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমন করে স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব। আমার কাছে তোমার ফিরে আসতে হবে বান্দা। অতএব ফিরে যখন যেতেই হবে, আমার দায়িত্ব হলো কারো গোলামি করবো না, একমাত্র গোলামি করে যাব এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূলকে মানতে হবে, এক জায়গায় না সব জায়গায়। বলুন, আমার নবীজি শুধু ধর্মনেতা ছিলেন না, আমার নবীজি ধর্মীয় লিডার যেমন ছিলেন, রাষ্ট্রের নেতা তিনি ছিলেন। রাসূলকে শুধু ধর্ম নেতা মানবেন, রাষ্ট্র নেতা মানবেন না।
আপনি উম্মত নন, আপনি হচ্ছেন ভণ্ড প্রতারক। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার কিছু কথা বললি তো আবার অনেকে গায়ে লাগে। হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলবেন না, কিন্তু যারা বলেন তারা আবার মঞ্চে এসে রাজনীতি করে। আছে কিনা বলেন? হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব। মানে ওরা মদের দোকান দিবে, আমরা দোয়া করে দিয়ে আসবো। সেই দিন বাংলাদেশ আর আসবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলতে দেয়নি তো আমাদের। আসেন বসেন। জি বসতে দেন। হ্যাঁ জি বসতে দেন। আসেন না, বসেন। আরেকটা চেয়ার দিয়ে দেন। আনজিলুন নাস আলা মানাজিলি। তাই না? সম্মানিত ব্যক্তিদের সম্মান দিতে হয়। আপনি সম্মান দেবেন, আল্লাহ আপনার সম্মানকে বাড়ায় দিবেন। জি আলহামদুলিল্লাহ বলুন। জি বসে পড়ুন। সম্মানিত ভাইয়েরা, ভালো আছেন? বসেন। রাখেন, আল্লাহ শুকর হয় রাখেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবী যে শুধু ধর্মনেতা না রাষ্ট্রনেতাও ছিলেন? বলেন 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 বলেন। রাষ্ট্রনেতাও তিনি ছিলেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমার রাসূলকে আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না, পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলকে কিছু অংশ মানবি তা হবে না, যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো। জান্নাতের যাওয়ার সূত্র কিন্তু কঠিন কিছু নয়। এক সাহাবী রাসূলকে বলছেন, হুজুর আমাকে অল্প আমল শিখায় দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, তুমি কি আমল করতে চাও বলো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও সুমতু রমাদান, রমাদান মাসের রোজা যদি রাখি, ওয়া আহলালতুল হালাল, হালালকে হালাল জেনে হালালকে যদি গ্রহণ করে নেই, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করে ফেলি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো নাকি? রাসূল বলছেন, ক্বালা নাআম। আমার নবী মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবীটা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ সূত্র হলো হারামকে জীবন থেকে মাইনাস করে দেওয়া, আর হালালগুলোকে জীবনে ইনক্লুড করা, এটাকে অন্তর্ভুক্ত করা। এটাই তো জান্নাত পাওয়ার সূত্র। আমার বন্ধুগণ, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার বয়সী আপনার বয়সী কত মানুষ চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এখানে যারা বসে আছেন, আজ থেকে 100 বছর পরে এখানে কেউ থাকবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আমার আগের সব মানুষগুলো বিদায় নিয়েছে, আমিও বিদায় নিয়ে নেব। কিন্তু আমরা পরকালীন জিন্দেগীর অনন্তকাল যে সামনে পড়ে আছে, সেই জীবনের জন্য আমাকে মরার আগে না মরার পরে প্রস্তুতি নিতে হবে। আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি আমলনামা নিয়ে তুমি আসতেছো, এইদিকে একটু খেয়াল করো। তুমি যা কিছু করো দিনের আলোতে রাতের আধারে,
সব খবর কিন্তু আমার আল্লাহ সব জেনে যান। আমার আল্লাহ এত সূক্ষ্ম নজরদারি রাখেন, তিনি বলছেন ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি চিন্তা লালন করছো, কি বাজে চিন্তা তুমি সিদ্ধান্ত নিচ্ছ, সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা জেনে যাই। এই জন্য আমার বন্ধুগণ, আমাকে সফল হতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, আমাকে জান্নাত লাভ করতে হবে। এমন চিন্তা, এমন প্ল্যান নিয়ে আমাকে আপনাকে জীবনটা শুরু করতে হবে। সফল হওয়ার জন্য উত্তম পরামর্শ দিতে পারেন যিনি, আমার জন্য উত্তম পরামর্শ কে দিতে পারেন? আসতে বলবেন না, কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তিনি তোমার সমস্ত ভালো মন্দ বুঝবেন। সূর্যটা চলে কার ইশারায় চলে? চন্দ্রটা চলে কার ইশারায় চলে? এই আকাশ কে চালান? এই আকাশ এবং জমিনের মাঝে মহাশূন্যের যত সৃষ্টিগুলো আছে কে চালান বলেন? আল্লাহ চালান। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা, আমার জন্য কোনটা কল্যাণ করে তিনিই তো ভালো বুঝবেন। দুঃখজনক হলো সত্য, বান্দা আল্লাহর আইনের ধার ধারতে চায় না। কিছু কিছু বান্দা আছে, বান্দা মনে করে না আমি যা বুঝবো তাই, কিন্তু না। এই দুনিয়াতে গোলামির উদ্দেশ্য হলো, গোলামি কাকে বলে? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একমাত্র বান্দার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। কোনো শর্ত দেওয়া যাবে না, কোনো কন্ডিশন করা যাবে না। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই সফল হতে হবে। সফল হওয়ার জন্য আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সফলতার কিছু শর্ত আছে। আমরা সফলতা মানে বুঝি হলো গাড়ি বাড়ি হওয়া, টাকা পয়সা হওয়া, একটা মন্ত্রিত্ব পেয়ে যাওয়া, কোন একটা গ্রুপ মালিকের, কোন একটা গ্রুপ ইন্ডাস্ট্রিজের এমডি হয়ে যাওয়া। এই সমস্ত বিষয়কে আমরা বড় বিশাল বড় অর্জন মনে করি, সফলতা মনে করি। টাকায় যদি সকল সফলতার মূল চাবিকাঠি হতো, বহু টাকার মালিক অশান্তির শেষ নাই। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রিজিক কাকে বলে? রিজিক আমরা অনেকে মনে করি টাকা পয়সা সম্পদ বুঝি আমার জন্য সবচেয়ে বড় রিজিক। না, রিজিকের চারটা স্তর আছে, চারটা স্তর। এর সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা হওয়া, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। গোটা দুনিয়া আপনার নামে দলিল হয়ে গেছে, কিন্তু আপনার দেহের মধ্যে ক্যান্সার। বলুন তো আপনি কি চাবেন? দুনিয়া চাবেন না আপনি সুস্থতা চাবেন? সুস্থতা। গোটা দুনিয়া পেলাম, আমি অসুস্থ, কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা একটা বড় রিজিক দিয়েছেন। এটা একটা বড় রিজিক। রিজিকের চারটা স্তর। সর্বনিম্ন স্তর হলো অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, সর্বোত্তম স্তর হলো পুণ্যবতী স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। নাম্বার 4 হলো পরিপূর্ণ স্তর হলো মহান রবের সন্তুষ্টি হাসিল করা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সর্বনিম্ন যে স্তরটা রিজিকের, অর্থ সম্পদ পেলেই মনে হয় বুঝি যে আমরা সাকসেস হয়ে গেছে। না, তাই যদি হতো, এই দেশের যদি আমি বলি টপ লিস্টেড ধনীদের মধ্যে অন্যতম ধনী একজন সালমান এফ রহমান, নাম শোনেন নাই? হ্যাঁ, বিশাল বড় সম্পত্তির মালিক। কত টাকা পয়সা একটা মানুষের কত লাগে? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেল ফেরেশতারা। ফেরেশতারা 28 লক্ষ কোটি টাকা সব জনগণের টাকাগুলো নিয়ে গেল। এগুলো কথা কি বলার দরকার আছে না ভাই? বলেন তো। আসতে বলবেন না, আছে না নাই? বলা দরকার তো। আমাদের বিগত 16 বছর কথা বলতে দেয়নি। মঞ্চে বসলি ডানে বামে কিনামন কাতিবেন বসে যেত, কথা বলতে দিত না। বহুত জুলুম করেছে, কোনদিন আলেম ওলামা দেশ শাসন করেনি। অথচ সবচেয়ে 16 বছর জুলুম হয়েছে কাদের উপরে বেশি বলেন? আলেমদের উপর। আল্লামা সাইদি কত বড় একটা রত্ন। আল্লাহু আকবার। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে অনুগত সন্তান হয়ে গেছে। কত মদের বোতল হাতে নেওয়ার সন্তান মদের বোতল ছেড়ে দিয়েছে। এদেশের জাতি গঠনের এক অনন্য
সামান্য সংস্কার যিনি করেছেন, যার মাধ্যমে সংস্কার হয়েছে এই জাতির একটি হীরকখণ্ড, জাতির সূর্য সন্তান আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। অথচ সেই লোকটাকে 13টা বছর ধরে বিনা কারণে জেলখানায় আটকে রেখে, অন্ধকার প্রকোষ্ঠে রেখে, দিল্লির প্রেসক্রিপশনে তাকে পরিকল্পিত নাটক সাজায়া চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। এগুলো কি জুলুম নয়? জুলুম। আর জুলুম যে করবে, ফলাফল হলো দিল্লি গিয়ে বসে থাকতে হবে। কি কথা কি বোঝা গেল? এটা যেন মনে থাকে সবার, যে ভবিষ্যতেও যারা আসবেন, যারা নেতৃত্ব দিবেন, শাসন করবেন, এটা মাথায় রাখবেন, জুলুম করবেন তো দিল্লি গিয়ে বসে থাকতে হবে। এরকম একটা কিছু হবে। ফেরাউন জুলুম করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে চুবায়া মেরেছে। শুধু তাকে না, ওয়াগরাকনা আলা ফিরআউন, 14 গোষ্ঠীকে একদম পানিতে চুবায়া মেরেছে। নমরুদ জুলুম করেছিল, আল্লাহ পাক তাকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন। কি মশা? ন্যাংরা মশা। আল্লাহ পাক দেখেন এত বড় একটা দাপুটে নেতাকে, যে দাপুটে নেতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিয়েছিল, আগুনে পুড়ে মারা। সেই নমরুদকে আল্লাহ পাক শেষ করার জন্য সামান্য একটা মশা নিলেন। কাফেররা কয় আল্লাহ পাক মশার উদাহরণ কোরআনে দিয়েছেন, দেন নাই? এটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কোরআনের মধ্যে এই মশার কথা বলার কি দরকার? এটা ধর্মের কিতাব। এরকম করে বলা শুরু করত। অথচ দেখেন আল্লাহ তাআলা কেন বলেছেন এই মশার উদাহরণ? নমরুদকে মেরেছেন কিসের কামড় দিয়ে বলেন? মশার কামড় দিয়ে। আচ্ছা, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? হ্যাঁ, মশারি ডাঙ্গায় কে? মশা ডাঙ্গায়? মশা আমারে ভয় পায় না আমি ভয় পাই? মশারি টাঙ্গায় স্বেচ্ছায় জেলখানা। কি জেলখানা? স্বেচ্ছায় ভিতরে চুপ করে বসে থাকি। সামান্য মশা, তাও আবার দেখি কোন দিক দিয়ে ঢোকে কিনা, আবার ফুটা টুটা আছে কিনা। মশার চোখ কিন্তু মারাত্মক। এই 3 দিন না 4 দিন আগে কোন এক বাসায় বললাম যে ভাই মাগরিব পর আমার বয়ান তো 9:30 10টার দিকে, একটু বিছানা দেন, একটু ঘুমাবো, বিশ্রাম দরকার। তো বিছানা দিয়েছে। ওর তারা বললো হুজুর মশারিটা টাঙ্গায় দিই। বললাম কই, মশা তো একটাও দেখি না। লাইট কিন্তু চতুর্দিকে নেটিং করা, শুধু লাইট বন্ধ করে বালিশে মাথা রেখেছে। 10 মিনিট যেতে না যেতেই কান আর নাকের কাছে এসে সারেগামা পাদানিশা। এই অন্ধকারে এই মশা আমারে চিনল কেমন? আমি লাইট দিয়ে দেখলাম মশা নাই, আর অন্ধকারে সে আমাকে খুঁজে বের করছে। চিন্তা করুন, মশা 75 ফুট দূর থেকে টের পায় যে এখানে কে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে তার ঘ্রাণ শক্তি কি। আর এই যে সে যে আওয়াজটা করে, আওয়াজটা কিন্তু তার কণ্ঠের আওয়াজ না, ভোকাল করার আওয়াজ না, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। পাখা। বিজ্ঞান বলছে প্রত্যেক সেকেন্ডে মশা তারা পাখা ঝাপটান মারে হলো 400 থেকে 500। এ পর্যন্ত এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে মেশিন আল্লাহ পাক মশার গায়ে দিয়ে রেখেছেন। বলেন, সামান্য মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছেন। মশা কামড়ায় না, আমরা টের পাই। সব মশার কামড় আমরা টের পাই। কি সূক্ষ্ম অপারেশন। দেহ থেকে রক্ত বের করা কি সহজ কাম? প্যাথোলজিস্ট যদি অদক্ষ হয়, ভেইনই খুঁজে পায় না। মোটা মানুষ হলে তো আরো খুঁজে পায় না। আর এই মশা কেমনে ভেইন খুঁজে বের করে, কেমনে সে রক্তগুলো শুষে বের করে। মেডিকেল সায়েন্স বলতেছে এই মশার সুর যে আছে সামনের যে অংশ দিয়ে সে উল্টা ফুটায় দেয়, রক্তগুলো শুষে নেয়। এর মধ্যে 6টা ভাগ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আগে বান্দারা যখন চামড়ার উপরে বসে যায়, আস্তে করে সে চামড়াটা ফেড়ে ফেলে। পরের 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। পঞ্চম অংশ দিয়া
আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে এটাকে অজ্ঞান করে ফেলে, অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া, মেডিকেল ভাষায় অ্যানেস্থেসিয়া বলে। অ্যানেস্থেসিয়া করার পরে ষষ্ঠতম অংশ দিয়ে আস্তে করে হুলটা ভিতরে ফুটায় দেয়। আর সামনের আছে ড্রোন ক্যামেরা, ড্রোন ক্যামেরাতে দেখে সলিমুদ্দিন কোন দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? ধোঁয়া আসলো কোন জায়গা থেকে? ধোঁয়া কুয়াশা না, ধোঁয়া ডিস্টার্ব করে তো, কণ্ঠে এসে চাপ খায়। হ্যাঁ, কয়েল টল দিয়েন না, একটু প্রবলেম হয়। লাঞ্চ এসে চাপ খায়। বিড়ি যে খায় কেমনে মানুষ, এটাই তো বুঝি না। এই সামান্য ধোঁয়া আমাকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। আর আমার দেশে ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? কত বিড়ি বেশি, এত বিড়ি মানুষ খায়। আল্লাহ। তো এই যে বিড়ি অর্থাৎ তামাক গাছ এই এলাকায় আছে কিনা জানি না। তামাক আছে নাকি এলাকায়? তামাকের আবাদ মনে হয় এদিকে হয় না। রংপুরের দিকে, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার দিকে প্রচুর তামাকের আবাদ হয়। ওইদিকে চট্টগ্রামের উখিয়ারামো, গর্জনী, ওইদিকে তামাকের আবাদ হয়। তামাকের গাছ যারা দেখেছেন, খুব সজীব পাতা, একদম মজবুত সবুজ তরতাজা পাতা। তো আমি একদিন এই তামাক গাছের পাশে দিয়ে যাচ্ছিলাম, দেখি যে বিশাল আবাদ, এত তাজা পাতা। ভাবলাম বেড়া নাই কেন, গার্ডল কেন নাই? একটু বেড়া না দিলে তো ছাগল গরু খেতেও পারে। বললাম একজনকে, ভাই এই আবাদগুলোর ক্ষতি হয় না? এ তো ছাগল টাগল খাওয়ার কথা, হুজুর কুত্তাও খায় না। কি আমার কথা কি বুঝতেছেন? কেউ খায় না এটা। ছাগলও বোঝে, গরুও বোঝে এটা খাদ্য না, মানুষ খায়। এত খাওয়া খায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন। এগুলো করতে যাবো কেন আমরা? আমাদের এগুলো টাইম আছে বলেন? আমরা মুখকে এরকম দুর্গন্ধ বানাবো কেন? লাঞ্চকে নষ্ট করে ফেলবো কেন? লাঞ্চকে আল্লাহ পাক নষ্ট করার জন্য দিয়েছেন না জিকির করার জন্য দিয়েছেন? জিকির করার জন্য। পান খান, বুড়া মানুষ পান না খেলে তো হয় না। আমার দাদার মুখ থেকে দেখেছি সবসময়ের জন্য লাল দেখেছি। পান খান, সমস্যা নেই। পানের বাটা নিয়ে বুড়ো মানুষ বসে থাকবে, তাও সমস্যা নেই। পান খেতে আপত্তি নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্ন তো এই জায়গায়। আমরা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেব না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আপনি মেডিকেলে জরিপ নেন, প্রতিদিন এই তামাকের কারণে, এই নেশার কারণে অনেকের ক্যান্সার হয়ে অনেকে মারা যাচ্ছে। এরকম আপনার আশেপাশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ ধরে ফেলবেন তো। কথায় তো কথা বাড়ে, অন্যদিকে চলে গেলাম। তো এই যে মশা যে বের করলো, সুন্দর করে আপনার দেহ থেকে রক্তটা বের করলো, এই যে পদ্ধতি, এটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। কি সুন্দর করে ষষ্ঠতম অংশটুকু দিয়া সুর দিয়ে আমার আপনার দেহ থেকে আস্তে করে রক্তটা বের করে পরিমিত খাবার খেয়ে চলে গেল। আমি টের পেলাম না, কারণ টের পাবো কেমনে? সে তো আমাকে অবজার্ভ করে আগের পরে বসেছে। 10 মিনিট পরে কেমন যেন জল জল ভাব হয়, ফুলে উঠলো। তখন টের পেলাম মশাটা কামড় মেরে চলে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, অজ্ঞানের মেয়াদ শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র মশার এই জীবন প্রণালীকে রিসার্চ করে আজকে তৈরি হয়েছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস নিডলস তৈরি হয়েছে। এই মশা হয়ে গেছে আধুনিক প্রযুক্তিকে ডেভেলপ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এরকম করে আপনি যে সৃষ্টির দিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টিটা নিখুঁত। আমার বন্ধুগণ, এই যে আমরা বিমানটা দেখি, বিমান আগে না পাখি আগে? বলেন, বিমান আগে না পাখি আগে? পাখি আগে। বিমান থেকে পাখি নয়, পাখি থেকে বিমান হয়েছে। পেরেগ্রিন ফ্যালকন একটা পাখি আছে, যে পাখিটা আকাশে যখন ওড়ে 400 কিলোমিটার বেগে সে ঘন্টায় উঠতে পারে।
দৌড়াতে পারে সে 400 কিলোমিটার বেগে, বিমান চলে 500-600 পর্যন্ত। সেখানে একটা পাখি আকাশে উঠতেছে 400 কিলোমিটার বেগে। কি তার প্রযুক্তি আল্লাহ পাক তার দেহের মধ্যে দিয়ে দিয়েছেন। লাঞ্চ তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, লাঞ্চ ব্লাস্ট না হয়ে লাঞ্চ ঠিক থাকে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে একটা হালকা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। বাতাসটা জোরে এসে সেই ট্যাপে ধাক্কা খেয়ে বাতাসের গতি কমে যায়, আস্তে করে সে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো নিয়ে নেয়, আবার বের করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ তো শুধু আমার আল্লাহ নন, আমার রব তিনি নন, তিনি সবার রব। ছোট্ট বড় প্রাণী যত আছে সব কিছুর তিনি রব। এই হবিগঞ্জে বিল ঝিল আছে কিনা জানি না, কি বিল আছে বলেন? হাকালুকি আছে না? হাকালুকি বিল, চলন বিল, হাতিয়ার সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়ার এই সমস্ত অঞ্চলগুলো শীত যখন চলে আসে কিছু কিছু অতিথি পাখি আসে। সিলেটে ঢুকলে আমার সামনে সব হাজির করে, হুজুর অতিথি পাখি খাওয়াচ্ছে, অতিথি পাখি খান। বলি ভাই রে, এত দূর থেকে আসে পাখিগুলো, 1 মাইল 2 মাইল দূর নয়, 40,000 কিলোমিটার দূর থেকে পাখিগুলো আসে। 6 মাস থেকে আবার চলে যায়, এক ঝাঁকে চলে আসে। কেন আসে, কি জন্য আসে? আমার আল্লাহ যে সবার রব। এই পরিযায়ী পাখিগুলো কেন ওই দেশ থেকে আল্লাহ পাক পাঠায় দেন? এর কারণটা হলো তাপমাত্রা সেখানে থাকে না, -20 পর্যন্ত হয়ে যায়। আল্লাহ বলেন পাখি রক্ত জমাট বেঁধে স্ট্রোক করে মারা যাবে, এই জন্য আমি তোকে হুকুম দিচ্ছি, তুই বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা, হাতিয়ার সন্দ্বীপ, মনপুরায় চলে যা, সেখানে গিয়ে 6 মাস থেকে আয়। কিন্তু সে যা আসে মনে হয় পাসপোর্ট নিয়ে আসে। কোনো পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট নাই, ইমিগ্রেশনও নাই। সে কেমন করে এত দূর, 40,000 কিলোমিটার দূর, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ সাইপ্রাস থেকে চলে আসছে? কেমন করে আসে? আসার পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তার ছোট্ট মাথার ভিতরে প্রোটিন, ক্রিপ্টোক্রম প্রোটিনটা দিয়েছেন। সেই ক্রিপ্টোক্রম প্রোটিনটা সে ব্যবহার করে সুন্দর করে রাডারের মতো জিপিএস যেমন ট্র্যাকিং হয়, এমন ট্র্যাকিং করে সে বাংলার জমিনে চলে আসে। আবার ঠিক একই লাইনে সে তারপরে আবার 6 মাস পরে তার নিজের বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা প্রাণী নামাজ পড়ে, আল্লাহর তাসবিহ প্রকাশ করে। শুধু সমস্যা হলো কার মধ্যে? বান্দার ভিতরে। নামাজ পড়ে না, খালি বিড়ি খায়। আমি কি আলোচনা করব? চলে যাচ্ছেন কেন না বলে? 2-1 করে একটু বসেন না। আমি বাহুবলে আমি মনে হয় আসিনি। আমি এসেছি অনেক বিভিন্ন জায়গায়, বাহুবলেটা আমার আসা হয়নি। নবীগঞ্জ এসেছি। নবীগঞ্জ কোন জেলা? নবীগঞ্জের মধ্যেই তো। চুরানু ঘাট এসেছি, আরো কোথায় কোথায় আসছি। আসতেই তো দেয়নি আমাদের, বোঝেন না কত বেকায়দা করেছে। তো কি বলে কোথায়? ও, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ। শুধু মানুষের মধ্যে সমস্যা, মানুষ নামাজ পড়ে না। আমার এই দেশের মানুষ এত কম নামাজ পড়ে। বলেন তো, আমার দেশে মুসল্লি বেশি না মুসল্লি বেশি না মসজিদ বেশি? মসজিদ বেশি, মুসল্লি নাই। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত জরিপ করুন, আপনার মসজিদকে জরিপ করুন। সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে মসজিদে? বলেন। ফজর। সবচেয়ে বরকতের নামাজ কোনটা বলুন? ফজর। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজ ছেড়ে দেয় কেমন করে? অথচ কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সবচেয়ে বেশি শাস্তি কার জন্য হবে? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে তাদেরকে আল্লাহ পাক 1 নম্বরে জাহান্নামে ফেলবেন। অনেক বড় অপরাধ এটা, নামাজ ছেড়ে দেওয়া। ফজরের সময় মুসল্লি নাই, আযান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, মোটে 5 জন মুসল্লি মসজিদে হাজির হয়ে যায়, 5 জনে বুড়া মানুষ, সাদা চুল, চামড়াগুলো কুঁচকে গেছে। যখন বলা হয় চাচা বুড়া মানুষ মাহুজুর আপনি মসজিদে জামাতে না আসলেও তো হতো, আপনি আসছেন কেন? কে বাবাজি বুড়ি নাই, বুড়ি থাকলে আমি আসতাম না। বাস্তব। মসজিদে মুসল্লি নাই, এসি মসজিদ, টাইলস ওয়ালা মসজিদ, কোটি কোটি টাকা খরচ করে সুদের একজন মহাজন মসজিদ বানায় দিয়েছে। আমাদেরকে বলে হুজুর সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ পড়া জায়েজ নাকি? অবশ্যই জায়েজ। মসজিদ কখনো হারাম হয় না, বরঞ্চ মসজিদে যে হারাম টাকা দেবে তার খবর আছে। আল্লাহর ঘরের কোনো সমস্যা, আল্লাহর ঘরের কোনো সমস্যা নাই। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু ইমানটা ছিল পাকা। সাইয়েদনা বেলাল আযান দিতেন, মুখে দিতেন, মাইক ছিল না সেই সময়, কিন্তু আযানটা এত সুন্দর করে দিতেন যে তার তাকওয়া পূর্ণ আযানটা আরশ আজিম পর্যন্ত ছুঁয়ে যেত। রহ গয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আযান দিয়েছেন বেলাল, বেলালের আযানের মধ্যে প্রাণ ছিল। আমার বন্ধুগণ, কিন্তু আজকের সেই আযানের মধ্যে সেই প্রাণটা নাই। ফিলোসফি ছিল, সেই ফিলোসফি ছিল, সেই ফিলোসফার যারা ছিলেন, যারা আল্লাহওয়ালা ফিলোসফার, তালকি গাজালি নাহরাহি, গাজালি যে দর্শন দিয়েছেন সেই দর্শন আজকের দর্শনে নাই। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের গুরুত্ব অনেক। সফলতার সূত্র আজকে কিছু সূত্র খুঁজে খুঁজে বের করব কোরআন থেকে। সফলতার জন্য আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? আর সফল হওয়ার জন্য 9টা শর্ত আমরা পূরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটাও বলছি নাকি আমি? একটাও কি বলছি আমি এখন? নুরু ওয়াজ কি শেষ না শুরু? সবাই সময় দিবেন তো ইনশাআল্লাহ? আমি খুব বেশি সময় নেব না, একটু বসেন, একটু বসেন। আমার দেশে আমল বেশি না ওয়াজ বেশি? ওয়াজ বেশি, আমল কম। আমরা আমল করব বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন এক সাহাবী এসে বলেন হুজুর আমাকে অল্প আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল 4টা আমল শিখাই দিলেন, বিদায় দিলেন, ওয়াজ শেষ, যাও। আর আমাদের 2 ঘন্টা ওয়াজের পরও ফজর নামাজ হয় না। আমার বন্ধুগণ, সফলতার সূত্র হলো 3টা। সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজ কি? সবাই বলুন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ হবে। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। আমার বন্ধুগণ, বাইরের দিকটা সুন্দর হওয়া দরকার না, আগে ভিতরের দিকটা সুন্দর হওয়া দরকার। ভিতরটাকে সুন্দর হতে হবে। ভিতরের ভুলের কারণে অনেকে জাহান্নামে চলে যাবে, নামাজ নিয়ে সে জান্নাত পাবে না, রোজা নিয়ে জান্নাত পাবে না, তার ভিতরটা ভেজাল, হিংসা দিয়ে ভরা। হিংসুক কিছু আছে না? নাই? আছে না? হিংসা আছে যার, তার কোনো দোয়া কবুল হবে না। একটা রাত্রি আছে যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পূর্ণ মাফ করেন, সেই রাত্রিটা শাবান মাসে আছে। কয় তারিখ বলেন? 14 তারিখ দিবাগত রাত্রি। লাইলাতুম মিন নিসফি শাবান, নিসফি শাবানের মাঝ 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। সেই রাত্রে সহিহ হাদিসের বর্ণনা সবার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু 2 শ্রেণীর গুনাহ কখনো মাফ হয় না। একটা হচ্ছে হিংসুক, আর একটা হলো মুশরিক। হিংসুক আর কে? মুশরিক। মুশরিকের দোয়া কবুল হবে না, হিংসুকের দোয়া কবুল হবে না। হাসিদ, যারা হিংসা করে, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা করা যাবে না। একজনের হচ্ছে বাবা, ঠিক আছে আল্লাহ তুমি তারে দিছো, তুমি আমারেও দাও, কিন্তু ওর হলো কেন?
ওর ছেলে অমুক, এটা হয়েছে, অসম্ভব ব্যাপার, চিন্তাই হাই প্রেশার হয়। আছে না এরকম? আছে। এটা হবে কেন? ইমানদারি গুলো করবে না কখন? ইমানদারের মধ্যে হিংসা থাকবে, হিংসা করার সময় নাই তার। এক বেচারি, আগের যুগের মানুষ তো বিয়ে করতে যেত ঘোড়ায়, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, পালকিতে চড়ে বিয়ে করতে যেত। জাস্ট আমি উপমার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। তো বিয়ে করবে, গ্রামের এক মাতব্বরের কাছে ঘোড়া আছে, তার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটাকে দেওয়া যাবে? আমার অমুক দিন বিয়া। সবাইকে দিল, তোরে দেবো না, যা। মুরব্বী ধমক দিয়ে বের করে দিচ্ছে। সবে কদরের রাত্রি আসছে, মসজিদে গিয়ে তাহাজ্জুদ তারাবি পড়ে শেষ রাতের দিকে দুহাত তুলে বলতেছে, আল্লাহ আজকের এই রাত্রিটা আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমার কিচ্ছু চাওয়া লাগবে না, আমি কিচ্ছু চাই না, তোমার কাছে আমার একটা দোয়া, ওই বুড়ার যেন পড়া পড়ে, বুড়ার যেন পড়া। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরে গেছে। দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা করবেন, নিজেই শেষ হয়ে যাবে। আকাশের মতো হৃদয় উদার হব, আকাশের মতো হৃদয়টাকে উদার বানাবো, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমরা হিংসা আনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কালকে কয় কি, আজকে কয় কি? হ্যাঁ, মানুষ কি এত উল্টা পাল্টা হয় না? কালকে বলে কি আর আজকে বলে কি? না, এরকম হব না। আমরা উদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আমার দেশকে সুন্দর করে সাজাতে চাই মানবতা দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হিংসা আনবো না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নফসের আরেকটা রোগ হলো অহংকার। অহংকার কখনো করা যাবে না। অহংকার করলেই তো বেকায়দা হয়ে যাবে। অহংকার কারোর জন্য মানায় না। অহংকার করবে না একমাত্র চিল্লায় বলুন কে? বান্দার মধ্যে অহংকার আনা যাবে না। قد أفلح من تزكى, ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে। وذكر اسم ربه فصلى, এবং তার নামে, তার রবের নামের জিকির করতে পেরেছে যারা। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নামটা তৃপ্তি মতো নেব আমরা। যে হৃদয়ে আল্লাহ নাই, যে হৃদয়ে আল্লাহ থাকে না, সে তার নিজের জীবন কি পছন্দ করে না? আত্মহত্যা করে না? অনেকে আত্মহত্যা করে না? ওর মধ্যে আল্লাহর জিকির নাই তো, এই জন্য সে সুইসাইড করে। যে হৃদয়ে আল্লাহর নাম আছে, সেই হৃদয়টা কখনো জাহান্নামে যাবে না। আমার আল্লাহর নামটা সর্বক্ষণ নেওয়ার চেষ্টা করবো, আল্লাহর নামের জিকিরটা আমরা সর্বক্ষণ করব, কারণ এই জিহ্বা সর্বক্ষণ বিজয় রেখেছেন যিনি আমার, তিনি আমার কে? আমি কথা বলছি, আমার জিহ্বায় পানি ঢুকায় দিচ্ছেন কে? আমার জিহ্বাটা ফাটায় থাকে না, জোয়ারে থাকে? জোয়ারে থাকে। কি জোয়ার! আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশে কি পরিমাণ পানি দিয়েছেন, তেঁতুল গাছের সামনে দাঁড়ালে টের পাওয়া যায়। আপনার মুখের লালা ছিটকে গিয়ে আরেকজনের গালে পড়ে। কি ব্যাপার ভাই, বলিস না, টের পাই নাই ভাই। কি ঠিক কিনা বলেন? অথচ তেঁতুলটা কোথায় আছে? গাছে আছে। এইদিকে আপনার মধ্যে অ্যাকশন হয়ে যাচ্ছে, ছিটকে পড়ে যাচ্ছে, আপনার মুখ থেকে লালা বের হয়ে যাচ্ছে। কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার লালার মধ্যে দিয়ে দিয়েছেন। আবার চোখের দিকে তাকান, চোখটা ভিজা না শুকনা? বলেন বলেন বলেন। ভিজা। আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ভিজা রেখেছেন কেন? এটা ভিজা নয়, এটা হলো মলম, লবণওয়ালা মলম। মিঠা পানি দেন নাই, লবণওয়ালা দিয়েছেন কেন? লবণ আছে যেখানে, জীবাণু নাই সেখানে। 24 ঘন্টা আপনার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 1 মিলিলিটার করে চোখ থেকে পানি বের করে দেন। চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার ফালায় দেন। সম্পূর্ণ চোখটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? চোখটা দেখেন কে? এই চোখ দিয়ে তাকায় থাকে কে? অন্যের বই দিকে আল্লাহ চায় থাকে না, আমরা তাকায় থাকি নাকি? আমরা তাকাই। এই জন্য চোখ দিয়ে আমি যা দেখবো, এটার জন্য জবাব নিবেন কে? আল্লাহ। যুবকরা আজকের মাহফিলে বেশি শোনো, সবচেয়ে বড় গুনাহ আজকে দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় গুনাহ চলতেছে হলো চোখের গুনাহ। এই জন্য আল্লাহ পাক চোখের কথা আগে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখটাকে নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো।
আমার বন্ধুগণ, যুবকরা যারা আছেন এই জায়গায়, যুবকরা শুনবেন, দয়া করে চোখটা নষ্ট করবেন না, স্মার্টফোনে নিজের জীবন যৌবনকে ধ্বংস করবেন না, পড়া শক্তিতে পড়ে যাবেন না। খোলাখুলি কথাগুলো বলা দরকার, যুবক এগুলো করবা, ফ্রন্টাল সেল গুলো ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে, বাস্তবতার সঙ্গে তুমি কোনো মিল পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। অতএব জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য নাফসকে শুদ্ধ করে নাও, আল্লাহর নামের জিকিরটা কন্টিনিউ করো, আজে বাজে কোনো চিন্তা করতে যেও না, মাঝে মাঝে রোজা রাখবা, নাফসটা তোমার তাজা হয়ে যাবে, মাঝে মাঝে সুন্দর করে নফল নামাজ পড়বা, নাফসটা তোমার তাজা হয়ে যাবে। বন্ধু নির্বাচনে কখনো ভুল করবা না, যার একটা ভালো বন্ধু আছে তার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। সুন্দর বন্ধু নির্বাচন করবা, আকাম কুকামে যাবা না, বিবাহ পূর্ব কোন রিলেশনে যাবা না, জীবনটা একটাই সুন্দর করে সাজায় নিবা। যখন তোমার চরিত্র ঠিক থেকে যাবে, তোমার সুন্দর চরিত্র তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। চরিত্র কখনো নষ্ট করতে যাবা না। সফল হওয়ার জন্য নফসের শুদ্ধতা দরকার। নাম্বার 2 হলো আল্লাহর নামের জিকির দরকার। নাম্বার 3 হলো নামাজ দরকার। ফাসাল্লা, নামাজটা পড়তে হবে কন্টিনিউ, 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, নামাজের গুরুত্ব কি? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলল, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100 তে 100 পাইছো। প্রায় এই কথাটা আমার মনে হয়। এই সমস্ত খলিফাদের ইতিহাসগুলো প্রত্যেকটি মুসলিম পরিবারের প্রত্যেক সদস্যদেরকে জানা দরকার। এগুলো হচ্ছে বাস্তব ইতিহাস। কিন্তু 16 বছর ধরে যত সিলেবাসকে চেঞ্জ করা হয়েছে, কত সুন্দর সুন্দর গোলাম মুস্তফার কবিতা ছিল, নজরুলের কবিতা ছিল, এই সমস্ত কবিতাগুলো সব চেঞ্জ করে কলকাতা থেকে বদমাইশ গুলো নিয়ে এসে কবিতার নাম দিয়েছে লালগুল। সরেতে অজগর, অজগরটি আসছে তেরে না, সরেতে অজু করো, অজু করে নামাজে দাঁড়াও, ঠিক কি না? এই সমস্ত পরিবেশগুলো আমরা তৈরি করতে চাই, দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের খলিফা মোট 4 জন। 2 নম্বর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা জীবন তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদের মওত দিয়ে দিবা, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এমন দোয়া তিনি প্রায় করতেন। কিন্তু দোয়াটার সঙ্গে বাস্তবতার তেমন কোনো মিল ছিল না, কারণ মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। মদিনা বিজয় হয়ে গেছে, বদর, উহুদ, খন্দক সব পাড়ি হয়ে গেছে, তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। যুদ্ধ তো হবেই না, তাহলে তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুকের এই দোয়াটাও কবুল করলেন। কোন এক রাতে তিনি ফজর নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা করলেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? আজ থেকে পড়তেন না পড়াতেন? শাসকদের দায়িত্ব হলো, মুসলিম শাসকদের দায়িত্ব হলো তারা পড়বে না পড়াবে। আমরা কি এমন শাসক কি পাইছি নাকি? পড়ায় না কি পড়েছে না পড়াইছে? কোনটাই না, সারছে কিছু কিছু আছে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে চলে গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, মুসাল্লায় তিনি দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত পড়েছেন নামাজ। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়া মাত্রই এমন সময় দেখা গেল তার ডান পাশে থেকে আসলে কাততায় এসে এক জালিম এসে বিষ মিশ্রিত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, নামাজ ছেড়ে দিলেন। তিনি চিৎকার বেড়ে উঠলেন। বুঝে ওঠার আগে, সবাই বুঝে ওঠার আগে এরপরে চাকুটা বের করে তলপেটে আবার ডাবল স্টেপ মেরে দেওয়া হলো। দুবার পরপর আঘাত করা হলো, ছুরিকাঘাত করা হলো। সঙ্গে সঙ্গে তিনি জমিনে লুটিয়ে পড়লেন। কয়েক ঘন্টা চলে গেল, কোনো সেন্স নাই, সেন্সলেস হয়ে পড়ে আছেন। সেন্স যখন ফিরে এসেছে, মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ সন্তান সামনে বসে বসে কান্দে। আব্দুল্লাহ রে কান্দো কেন? আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। আমি শহীদ হয়ে যাব, কারণ আমাকে যে লোকটা আঘাত করেছে সেই লোকটা তো কোনো মুসলিম নয়।
যে আমাকে আঘাত করেছে সেও চাবুলুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ, চিন্তা করো না, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ কিসের পানি আনো? আমার তো বুকে কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই। সুবহানাল্লাহ, ফজর নামাজটা আমার এখনো হয় নাই। ফজর বাদ আছে, আব্দুল্লাহ ওযুর পানি নিয়ে আসো, রক্তের সয়লাব, কয়েক ঘন্টা রক্ত ঝরেছে শরীর থেকে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসা হলো। কষ্ট করে ওযু বানালেন, কোমরে পেটে গামছা বাঁধলেন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার জন্য চেষ্টা করছিলেন, পারলেন না। বসে নামাজ পড়তে নিলেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়লেন। পড়ার পরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার পাশে বসে এক গ্লাস দুধ দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার জন্য দুধ এনেছি, আপনি দুধ পান করুন। বিসমিল্লাহ বলে যখন তিনি দুধটা পান করলেন, দুধ পান করলেন, স্টমাকে দুধগুলো চলে গেল, কিন্তু দুধ পেটের মধ্যে থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, নারীদের সব বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার জিহ্বায় কামড় মেরে কান্নায় ভেঙে পড়ে বলছে, না হারে, আমাদের মহান একজন ব্যক্তিকে আমরা হারাতে চলছি, তিনি আর বাঁচবেন না। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলে, ডাক্তার রে বাঁচাবি কেমনে? কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। ও ডাক্তার, তুমি এখন চলে যাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল, সেই সময় তিনি পিছন দিক থেকে তাকায় দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। ওই সময় বলছে, ডাক্তার এদিকে আসো, পাজামার কাপড় কেন গিরার নিচে? তোমার লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে তাকাবেন না যাদের পাজামার কাপড়টা গিরার নিচে থেকে যায়। পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। এটার নাম হলো জিকির। এটার নাম কি বলেন? জিকির। এটার নাম হচ্ছে নামাজ। নামাজ মানে জিকির, জিকির মানে নামাজ। এরপরে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মউত চলে আসবে, আমার জন্য কি খবরের ব্যবস্থা করেছে? আব্বা জায়গা তো আছেন না রে? আব্দুল্লাহ আমার বড় শখ, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর সঙ্গে ঘুমায়া দিয়েছি। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, আমি নবীর পাশে আরামে থাকতে চাই, নবীর পাশে সঙ্গ দিতে চাই। কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই জায়গাটার ব্যাপারে তুমি আমার পক্ষ থেকে চলে যাও, গিয়ে বলো আব্বা আমাকে পাঠায় দিছে, আব্বা আপনার কাছ থেকে এই জায়গাটা ভিক্ষা চায়, জায়গাটা দিবেন নাকি? এরকম করে যখন প্রপোজ করা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আরে ইসলামের এত বড় একজন মহান শাসক আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছেন, আমি আমার কবরের জায়গাটুকু অংশ ওমরে ফারুক আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া তো পার হয়ে যাবে, এই দুনিয়ার কারো থাকবে না, সব একদিন পার করে ফেলবো। কিন্তু আখিরাতের জন্য আমি কি করলাম, সফল কতটুকু হতে পারলাম? সফল হওয়ার জন্য এই সমস্ত কাজগুলো আমরা করব, নফসকে ঠিক রাখবো, জিকির করব সর্বক্ষণ আল্লাহ পাকের, নামাজটাকে কন্টিনিউ করব। তবে হ্যাঁ, সফলতার কিছু শর্ত আছে। সফল হওয়ার জন্য 1 নাম্বার হলো যে বিষয়টি, সেটা হলো নেক আমল সহ আমাকে আপনাকে ঈমান আনতে হবে। আমার একটা প্রশ্ন আমি প্রশ্ন করবো আপনাদেরকে, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি না ঈমানদার বেশি বলেন? আচ্ছা, নামাজি কত পার্সেন্ট পরে নামাজি বলেন? 100 জন মুসলমান, এর মধ্যে নামাজ পড়ে 5 জন, আর বাকি 95 জন নামাজ পড়েন এবং বলে কি জানেন, হুজুর নামাজ না পড়তে পারি। কি আছে? ঈমান ঠিক আছে। তাহলে এখন বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদারই তো বেশি। এমন ঈমানদার নামাজি পড়েন, কি ঈমানদার চিন্তা করেন। সবাইকে নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
জান্নাতের টার্গেট করতে হবে সর্বক্ষণ। জান্নাত পেতে হলে নামাজ লাগবে, শুধু তালাশ করতে হবে জান্নাত পাবো কেমনে, জান্নাত পাবো কেমনে, এই ফিকির থাকতে হবে। আমার নবীজি বসে আছেন এক এতিম, এসে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর, আমার একটা খেজুর গাছ দরকার, ওই খেজুর গাছটা আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমি প্রাচীর দিতে পারতেছি না। ওই এতিমের পক্ষে এসে, এতিমের লোকজন এসে যখন এই কথা বলে ফেললো, আমার রাসূল বললেন যে ওই খেজুরওয়ালাকে, খেজুর গাছওয়ালাকে তাকে ডাকো। আবু লুবাবা তার নাম। আবু লুবাবা তার সামনে আসার পরে রাসূল বলছেন, আবু লুবাবা, যেহেতু এটা এতিমের ফাংশন, এতিমের জন্য তুমি কিছু করো। তুমি যদি এই গাছটা তুমি দিয়ে দাও এতিমকে, আল্লাহ তোমাকে এটা জান্নাতে ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবে, তুমি এই খেজুর গাছটা দিয়ে দাও। এরপরে বলছে, হুজুর আমি জান্নাত চাই না, আমি দেবই না ওরে। এরকম লোক আছে কিন্তু আজকে সমাজেও আছে। জান্নাত জাহান্নাম বহু পাখির ব্যাপার, এগুলো পরে বাদ, এখন ঠিক কর। এরকম লোক আছে না নাই? আমার নবীজি কিচ্ছু বললেন না, কিন্তু ওই কথাটা পাশে দাঁড়িয়ে থাকা এক সাহাবী শুনতে পেলেন যে জান্নাত দিতে চাইলেন রাসূল, তাও দিল না। চট করে কথা উনি টেনে নিয়েছেন। এবার বলছেন, হুজুর শুধু কি এটা, এই কথা কি ওর ক্ষেত্রে শুধু, না আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে? তুমি কি বলতে চাও? হুজুর আমি যদি ওই এতিমটাকে খেজুর গাছটা কিনে দিয়ে যদি তাকে দিয়ে দিতে পারি, আমি কি জান্নাত পাবো? অবশ্যই তুমি পাবা। যেরকম সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি করলেন কি, ওই এক খেজুর গাছওয়ালা, যে খেজুর গাছ মানে গন্ডগোল, তাকে ডাক দিয়ে বলে, ভাই আমাকে এই গাছটা দিবা তুমি? কোনোদিনও দেবো না আমি, যেহেতু এটা ক্যাসাল লাগছে, গন্ডগোল লাগছে, আমি কাউকে দেবো না, কোনোদিন দেবো না। এবার আবু দাহদাহ বলছেন, তুমি কি চাও বলো, তুমি বিনিময়ে যা চাও আমি তাই দেবো, তবু আমাকে এই গাছটা দিতেই হবে। আবু লুবাবা বলতেছে, তুমি আমাকে কি দেবা বল? আবু দাহদাহ বলেন, সাহাবী বলছেন, ভাই তুমি আমাকে ওই খেজুর গাছটা যদি দিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 600 খেজুর গাছ আছে, এমন একটা বাগান আমার আছে, 600 খেজুর গাছের বাগান, মাঝখানে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি, সামনে হলো মিঠা পানির একটা কূপ আছে, সাজানো গোছানো আমার সুন্দর বাড়িটা আমি তোমাকে দিয়ে দেব। আবু লুবাবা মুস্কি মুস্কি হাসি, আর মনে মনে চিন্তা করে, কি পাগল হয়ে গেছে নাকি, এত বড় একটা বিশাল প্রস্তাব আমি কেমন করে প্রত্যাখ্যান করে? এবার বলছে, ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিলাম 600 খেজুর গাছ এবং সাথে বাড়ি সহ, এবং সামনে একটা কূপ আছে, সাদা মিঠা পানির কূপ। বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ভিতরে ঢুকলেন না, পরিবারকে ডাক দিয়ে বলছেন, পরিবার যা কিছু আছে উপস্থিত সবকিছু নিয়ে বের হও। ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু এই ঘর বাড়ি বিক্রি করেছি বিনিময়ে জান্নাতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। কিসের জন্য? রাসূল বলে দিয়েছেন যে এই গাছটা কি, এই গাছের যে ফয়সালা করবে, তুমি যদি গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাত একটা দিয়ে দিবে। এটা আরেকজন সাহাবী এটা লোফায় নিয়ে বাস নিজের বাড়িঘর সব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন। টার্গেট থাকতে হবে, আমাকে যেভাবেই হোক, আমাকে কোথায় যেতে হবে বলেন, বলেন বলেন, কোথায় ফিরে যেতে হবে? জান্নাত। আমি কিন্তু এটা দিয়ে শুরু করেছি। আমার বন্ধুগণ, সফলতার জন্য 9টা শর্ত। নাম্বার 1 বললাম, নেক আমল সহ ঈমান। নামাজ না ঈমান আছে, এটা কেমন কথা? নামাজও থাকতে হবে, ঈমানও থাকতে হবে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। নাম্বার 2 আমি বলেছি পরিশুদ্ধিতা, এই বিষয়ে কথা বললাম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, মিথ্যা কথা কখনো বলা যাবে না। ওয়া কুনু কাওলান সাদীদা, সর্বক্ষণ আমরা সত্য কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। 2 শতাধিক রাষ্ট্র গোটা দুনিয়াতে যদি জরিপ করে বলা হয়, সবচাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে কোন দেশের মানুষ? আপনারা বললেন তাই? হাই রে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বললে সব শেষ হয়ে যাবে। এই জিহ্বায় আমি যা চাবো আল্লাহ তাই কবুল করে নেবেন। এই জিহ্বার বরকত তখনই পাবো যখন আমরা মিথ্যা ছেড়ে দেব। মিথ্যা বললে জিহ্বা নাপাক হয়ে যায়। জিহ্বা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। মিথ্যা কথা কখনো বলবো না। মিথ্যা যে বলবে না, সত্য যে বলবে সে সফল।
নফসের যে শুদ্ধতা করবে যে সেই ব্যক্তি সফল। আল ঈমান এবং নেক আমল যারা করবে যালিকাল ফাউজুল কাবীর, সেও মহা সফল। নাম্বার 4 হলো তাকওয়া যারা অর্জন করবে তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়াটা কাকে বলে? একটু কান লাগাবেন। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্র থেকে এক বোতল মধু পেয়েছেন। রাষ্ট্র থেকে এক বোতল মধু পেয়েছেন। সেই মধুটা নিয়ে আসলেন। মধুটাকে 5 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ তিনি পাবেন, 4 ভাগ প্রতিবেশী পাবে। সেই মধুটা নিয়ে সেবার স্ত্রীর সামনে দিয়ে বলছেন, স্ত্রী তুমি এটাকে ভাগ করো। কিছুক্ষণ পর বলছেন, আমি তোমাকে ভাগ করতে দেব না। বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গিয়ে বলেন, প্রতিবেশী ভাগ করো, আমাকে একটা অংশ দিয়ে দাও। ওনার ভাগের অংশটুকু নিয়ে চলে আসলেন। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার মনক্ষুণ্ণ হন, আমি তোমাকে সন্দেহ করি নাই। আমি তোমাকে মাপতে না দেওয়ার কারণ হলো মধুটা মাপতে নিয়ে সমান সমান তুমি করে ফেললে, কিন্তু মধুটা যদি তুমি মাপতে যাও নখে কিছু মধু লেগে যাবে। সেই মধুটা যদি 1 ফোঁটাও হয়, 2 ফোঁটাও হয়, 3 ফোঁটাও যদি মধু বেশি চলে আসে আমাদের মধ্যে, আমাদের অংশ বেশি হয়ে গেল। এই জন্য এতটুকু অংশ মতো আমাদের ভাগে বেশি না আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। এর নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া অবলম্বন করলে কি হবে? ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার সফলতা আছে তার, ধৈর্য নাই যার সফলতা নাই তার। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। ধৈর্য আনবো, সফলতা দিবেন কে? চিল্লায় বলেন, কে সফলতা দিবেন? সকল নবীজি ছিলেন ধৈর্যের পিরামিড, তবে একজন নবীর মধ্যে রাগ সবচেয়ে বেশি ছিল। সেই নবীর নাম কি বলেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতদিন পর্যন্ত নবুয়ত পান নাই, তো যতদিন পর্যন্ত রাগ কমে নাই, ততদিন পর্যন্ত আল্লাহ পাক থেকে নবুয়ত দেন নাই। আগে রাগ কমাও। আল্লাহু আকবার বলেন। ধৈর্য। অনেক রাত হয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট পাচ্ছেন মনে হয়। আর একটু সময়, মেহমান আসছেন, সবাই কেমপি মহোদয় তিনি বসে আছেন, মাশাআল্লাহ বসেন। আর 4টা পয়েন্ট আছে। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা সফল হয়ে যাবে। এক জায়গায় না সব জায়গায় বলেন, এক জায়গায় না সব জায়গায়। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, হুকুমটা মেনে চলতে হবে। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ যারা দেবে, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে আল্লাহ পাক তাদেরকে সফলতা দিয়ে দিবেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব আমরা কার কাছে? একবার না বারবার, এক সময় না সব সময়। আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল নাকি? আমার নবী সারা দিন 100 বারেরও বেশিবার তওবা করেছেন। তিনি বলেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিন 100 বারেরও বেশিবার তওবা করি। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু তওবার কোনো অভাব ছিল না। আমার দেশে এমনও বদমাইশ শ্রেণীর কিছু লোক আছে। এক বদমাইশ কিছুদিন আগে বলেছে আমার তো কোনো গুনাই নাই, আমি আমিন কব কেন? কত বড় বদমাইশ! টাঙ্গাইলে বাড়ি, এক বদমাইশ টাঙ্গাইলে বাড়ি। সে বলেছিল হজ ছিল মোহাম্মদের ব্যবসা। বদমাইশ এগুলো। নাস্তিক কুলাঙ্গার কিছু আমার দেশে আছে না নাই বলেন তো? আছে না নাই? আমরা সামনে বাংলাদেশে এমন একটা আইন দেখতে চাই, কোন ব্যক্তির মুখ থেকে যদি আল্লাহ, রাসূল, কোরআন, দ্বীন, শরিয়া, ইসলাম নিয়ে কোনো বাজে কথা বের হয়, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতে হবে তাদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমাকে গালি দিক সহ্য করব, আমার বাপকে গালি দিক সহ্য করব, রাসূলকে গালি দিবি জিহ্বা টেনে ছেড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যায়? এটা অস্তিত্ব, এটা কি অস্তিত্ব? অস্তিত্বে হানা দিলে তার কোনো ছাড় নাই। ইসলাম। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ হচ্ছে প্রকৃত যারা মুমিন হবে তারা সফল। কদ আফলাহাল মুমিনুন, যাদের মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, ওয়াদা ঠিক থাকবে, আমানতের খেয়ানত করবে না, এরপরে লজ্জাস্থান হেফাজত করবে, বাজে কথা বলবে না। এই সমস্ত গুণগুলো যারা অর্জন করবে, যাকাত যারা ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক এই 7টা গুণের গুণান্বিত ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। ওয়াদা ভঙ্গ করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বাহুবলে নাই, এটা কি আমানত রক্ষা হলো? হজ করতে যায়, ওমরা করতে যায়, 12 বছর ধরে বাপ মারা গেছে, বোনের সম্পত্তির ধান পয়সা ওমরা করতে, ওমরা টোমরা করে এসে সেখান থেকে কিছু আজোয়া খিজুর আর জমজম পানি নিয়ে আসে, বোনের জন্য একটা চেন নিয়ে আসে। 3 কোটি টাকার জায়গা পাবে বাহুবলের একদম পৌরসভার আশেপাশে, তার জায়গা বোন পাবে। 3 কোটি টাকার জায়গা বোনের জন্য নিয়ে আসছে, 3 লাখ টাকার একটা চেন নিয়ে এসে বলতেছে, বোন ওমরায় গেছিলাম, তাড়াতাড়ি আসো, তোমার জন্য বহু দোয়া করছি। বোন আসছে বাড়িতে, বোনকে পাশে বসায় বলে, বোন তুমি আমার কত ভালো বোন না, দেখো তোমার জন্য আজোয়া নিয়ে আসছি, জমজম নিয়ে আসছি, তোমার জন্য দাও, একটু মাথাটা নিচু করে দাও, তোমাকে চেনটা পড়ায় দিই। চেন নিয়ে আসছে সোনার, মদিনা থেকে সোনার চেন নিয়ে আসছে, দিয়া পাম্পটি দিয়ে হাম পরে বলে, বোন একটা কথা বলবো, রাগ করবা না তো? না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ, আছে না নাই? ওর নামাজের দাম আছে, আছে দাম আছে। ঠকাবো না, ঠকাবো ঠকে যাও, ঠকাবো ঠকে যাও। আমরা কাউকে ঠকাবো না, আমানতদারিতে নষ্ট করবো না, ওয়াদা ভঙ্গ করবো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুবই আনন্দিত যে এত রাতে আজকে ঠান্ডা হঠাৎ করে বেশি পড়ে গেল না? আজকে ঠান্ডার পরিমাণ যদি তীব্রতা বেশি, অনেকে ঠান্ডা মাটিতে বসে আছেন, অনেকের কষ্ট হচ্ছিল, পোশাকও ওরকম প্রিপারেশন নিয়ে আসে নাই, অনেকে দুর্বল পোশাক পরে আসতে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আমি তো গাড়ি থেকে নেমে ভাবতেছি হঠাৎ করে ঠান্ডা মনে হয় একটু বেশি পড়ে গেছে আজকে। তো আপনারা এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম, কষ্ট পেয়েছেন আপনারা? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোন আছে তো সবার? সবার বাড়িতে যাদের মা বোন আছে, মেহেরবানি করে জান্নাতের মধ্যে কিন্তু পরিবার সহ থাকারও সুযোগ আছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআন বলে দিচ্ছে, তো আপনার পরিবার জাহান্নামে যাকে, এটাকে আপনি চাবেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তাদেরকে নামাজের কথা বলতে হবে, সন্তানকে বলতে হবে। আগে স্কুল না আগে নামাজ? বলেন, আগে স্কুল না আগে নামাজ? আগে অন্য কাজ না আগে নামাজ? নামাজ দিয়ে পরিবারটাকে সাজান, দেখবেন যে আপনার পরিবারটা হয়ে গেছে জান্নাতের টুকরা। প্রথম ভয়েস হবে সকালবেলা, কিসের ভয়েস বলেন? কিসের ভয়েস বলেন? কোরআনের ভয়েস হবে। কোরআন দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হবে। দেখবেন যে আপনার নিজের জীবনটা আপনি অত্যন্ত তৃপ্ত ফিল হবে, তৃপ্ততা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন।